সে আপনাদের আমি দেখাবো যে শীতকাল এসে যাচ্ছে। তো শীতকাল এসে গেলে কি হবে, তার আগে বিভিন্ন রকম দেখুন শীতকালে সিজন ফ্লাওয়ার আছে। তো সেগুলো যাতে আমাদের ভালোভাবে হয় তার জন্য কিন্তু মাটিটা কিন্তু এখন থেকেই কিন্তু মাটিটাকে রেডি করে রাখতে হবে। মাটিটা যদি আপনার রেডি না থাকে তাহলে কি হবে, সিজনে গাছ নিয়ে আসবেন বসিয়ে দেবেন, গাছ কিন্তু হবে না। তো সেই জন্য কিন্তু মেন হচ্ছে সয়েল মিক্সিংটা ঠিক করতে হবে এবং মাটিটাকে যদি আমরা ঠিকমতো রেডি করে রেখে দিই বিভিন্ন সার টার দিয়ে, তাহলে সময়ে আমরা ঠিক যে কোনো গাছ লাগাবো সব গাছ কিন্তু ভালো হবে। তো মিক্সিংটা আমরা কিভাবে করেছি, প্রথমে দেখুন একটা, দেখুন আমরা সারা বছর বাড়িতে যে আনাজের খোসা থাকে সেগুলো কিন্তু আমরা ফেলি না, সেগুলো কিন্তু আমরা একটা বস্তার মধ্যে রেখে দিই সারা বছরের জন্য। ওখানে কিন্তু পচতে সেটা কিন্তু একটা ভার্মি কম্পোস্টের সার তৈরি হয়ে যায়। তো দেখুন সেইগুলো দেখেন, এই দেখুন দেখা যায় দেখুন আনাজের খোসা, পাতা পচা, দেখুন এগুলো সব কিন্তু দেখুন মেশানো আছে। দেখুন প্রতিটা জিনিস দেখুন এগুলো হচ্ছে পাতা পচা আছে, তারপরে ভার্মি কম্পোস্ট আছে। এগুলো দিলে কি যেমন সারেরও আপনার কাজ করবে, প্লাস হচ্ছে আপনার শহরাঞ্চলে দেখুন অনেক সময় মাটি পাওয়া যায় না, সেই মাটিরও কিন্তু আপনার এটা কিন্তু কাজ করবে। তো সেগুলো দেখুন আমরা সব কিন্তু এর মধ্যে আমরা দেখুন মিশিয়ে রেখেছি, বিভিন্ন রকম আনাজের খোসা সব দেখুন এর মধ্যে মেশানো আছে। এগুলো মিশিয়ে আমরা কি করেছি, এইটা 1 মাস আগে থেকে এগুলো কিন্তু আমরা সব মিক্সিং করে প্রত্যেক দিন কিন্তু এখানে আমরা কিন্তু জল ছেটাই প্রত্যেক দিন, যাতে এগুলো আরও আনাজের খোসাগুলো যাতে ভালো করে পচে মাটির সঙ্গে কিন্তু মিশে যেতে পারে। আর একটা কথা বলছি, এগুলো এই যে সবজি আনাজের খোসা এগুলো যখন এখানে মেশাবেন মাটিতে মিশিয়ে কিন্তু এগুলো কিন্তু কখনো রোদে রাখবেন না। রোদে রাখলে কী হবে, মাটিটা খটখটে হয়ে শুকিয়ে যাবে, এই সারগুলো গাছের এই আনাজের খোসাগুলো কিন্তু পচতে পারবে না। অতএব এটাকে ছাওয়া জায়গাতে রেখে কিন্তু এই মাটিটা কিন্তু তৈরি করতে হয়। এটা কিন্তু আপনার মেন জিনিস, প্রতি বছর আপনি গাছ লাগাবার আগে এই মাটিটাকে কিন্তু রেডি করবেন। তো আনাজের খোসা, এই খোসা দেখুন দিকে সব দেখুন রেডি করেছি। তার সঙ্গেও কি করেছি আমরা, দেখুন এই দেখুন গোবর সার আছে, গোবর সার, এই গোবর সারও কিন্তু এর সঙ্গে কিন্তু প্রচুর মেশানো আছে, গোবর সার দেওয়া আছে এর সঙ্গে দেখুন সব মেশানো আছে। তারপরে দেখুন এই যে ভার্মি কম্পোস্ট দেখছি, দেখুন ভার্মি কম্পোস্ট দেওয়া আগে থেকে সব দেওয়া আছে। এই দেখুন শিঙের কুচি, হাড় গুঁড়ো সব রকমভাবে দিয়ে কিন্তু এই মাটিগুলো কিন্তু আমরা রেডি করব। এবং এইগুলো দেওয়ার পর আমাদের কিন্তু এটাকে পচাতে হবে। তো পচাতে হলে মিনিমাম 1 মাস ধরে আমরা কি করব, সব সময় রেগুলার আমরা কিন্তু এর মধ্যে কিন্তু জল দেবো। জল দিলে কি হবে, আস্তে আস্তে এই যে আমরা গোবর সার মিশিয়েছি, ভার্মি কম্পোস্ট আছে, হাড়ের গুঁড়ো, শিংকুচি এগুলো আছে, এগুলো সব কি হবে মাটির সঙ্গে পচে মাটির সঙ্গে মিশে একদম পুরো সার হয়ে রেডি হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা যখনই এই মাটিটাতে আমরা গাছ বসাবো, গাছ দেখুন গাছে যখন গাছ বসাবো গাছ যে খাবারটা শেকড়টা সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে কিন্তু খাবারটা পেয়ে যাবে। আমরা কি করি, অনেকে কি করে দেখুন টবে গাছ কিনে নিয়ে আসলো, মাটি দিল, একটু সারটা দিয়ে কিন্তু টবের মধ্যে গাছগুলো বসিয়ে দিল। তাতে কি হয়, অনেক সময় দেখুন গাছটা টবের মধ্যে শেকড় ছাড়াবে, আমরা মাটি থেকে যে রসটা টানবে সেগুলো করতে করতে মিনিমাম কিন্তু ওগুলো পচতে 1 মাস সময় লেগে যায়। ততক্ষণে কি হবে, গাছের গ্রোথগুলো কিন্তু কমে যেতে থাকে, গাছগুলো ঠিকমতো বেড়ে ওঠে না। তো আপনি যদি রেডি খাবারটা যদি তাকে আপনি কোন গাছকে দিতে পারেন, তাহলে কি হবে, গাছটা দেখবেন 1 সপ্তাহের মধ্যে গাছটা কিন্তু গ্রোথ নিয়ে নেবে। তো সেই জন্যই কিন্তু সব সময় আগে দরকার, আপনি যখনই কোনো গাছ লাগাবেন তার আগে কিন্তু আপনি মাটি রেডি করবেন, এইটা হচ্ছে সবচেয়ে মেন ব্যাপার। তো এই দেখুন আমরা সব মিশিয়ে দিচ্ছি, মেশাবার পর প্রত্যেক দিনই কী করবেন, মাঝে মাঝে কী হবে, এই মাটিগুলোকে এভাবে মাকচাক করে দেবেন, নিচের মাটি ওপরে করে দেবেন, ওপরেরটা নিচে করে দেবেন, এইভাবে কিন্তু সব মাকচাক করে দেবেন। করার পর কি করবেন, এর মধ্যে কিন্তু জল ছিটিয়ে দেবেন। সেই কীভাবে জল ছিটাবেন সেটা ওনাকে আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে তারপরে আপনাদের বাড়িতে যে চায়ের যে চা পাতাগুলো থাকে সেই পাতাগুলো দেখুন এরমভাবে কিন্তু মিশিয়ে, যে কোনো চা পাতা কিন্তু একদম ফেলবেন না, কারণ যেহেতু চাটা অ্যাকচুয়াল পাতা থেকে পাতা পচা, এটা কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করে। তারপর দেখো যে আনাজের খোসাগুলো আছে, আমি কিন্তু সেগুলো কিন্তু আবার দিয়ে দিলাম। আনাজের খোসা দেখুন যা কিছু আনাজের খোসা সব কিন্তু এগুলো কিন্তু দেখুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কি করব, এগুলোকে মাটির তলায় চাপা দিয়ে দেবো, এগুলোকে এভাবে চাপা দিয়ে দেবো, কারণ যেহেতু আমাদের সেই সিজন এখন আসতে এখনও দেরি আছে, সেহেতু কিন্তু দেখুন আমরা কিন্তু সব এগুলোকে মাটিতে এরমভাবে কিন্তু চাপা দিয়ে দেবো, এরমভাবে সব
চাপা দিয়ে দিলাম। এই মাটিটা কিন্তু আমাদের টোটালি কিন্তু রেডি একদম মাটি। এখন যে গাছগুলো আমরা বসাবো, যে গাছ, সেই গাছের জন্য কিন্তু এইটা কিন্তু আমাদের পুরো রেডি করে নিয়েছি। এইটা আস্তে আস্তে এখনও রেডি হচ্ছে, রেডি করতে পারি। তো দেখুন এইভাবে কি এটা কিন্তু সব কিছু দিয়ে দেখুন, আনাজের খোসা দেখছেন, এই দেখুন আলুর খোসা, আনাজের খোসা সব কিছু এটার মধ্যে দেখুন, গোবর সার সব রেডি, সব এইটা আমাদের রেডি হয়ে গেছে। কিন্তু এইটা আমরা আস্তে আস্তে এখনও কিন্তু রেডি করছি। তো এইভাবে আমরা এখন আনাজের খোসাগুলো দিয়ে দিলাম। এরপরে কি করবো আমরা, এবং এরম করে জল কি করবেন, জল এরমভাবে নিয়ে এরম করে দিয়ে দেবেন। তাহলে কি হবে, এই জলের সঙ্গে কি হবে, আপনার এই সার যেগুলো আমার আনাজের খোসা আছে, যেগুলো আমরা সব মিশিয়েছি, বোনডাস্ট, শিঙের কুচি, এগুলো কিন্তু সব কিন্তু মিশে যাবে। সব মিশে কিন্তু এর সঙ্গে একদম মিশে কিন্তু এগুলো হচ্ছে। এইভাবে কিন্তু করব। আর একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল রাখবে, আর একটা, এই যে মাটিটাকে আমরা রেডি করছি, মাটিটাকে মানে এই যে মাটিটা আমরা রেডি করছি, আমরা এই যে সিজন ফ্লাওয়ার আসছে, এই মানে শীতকাল আসছে, যে কোনো আপনি গাছের মধ্যে আপনি চন্দ্রমল্লিকা লাগান, ডালিয়া লাগান, পিটুনিয়া, মানে যে কোনো আপনি গাছ এইভাবে যদি মাটিটাকে আমরা রেডি করতে পারি, আমার কিন্তু সব কিছু গাছ কিন্তু আপনার হবে। কারণ আপনারা সবসময় একটুখানি খেয়াল করবেন, গাছ বসাবার আগে সব সময়ের জন্য মাটিটাকে রেডি করে নেবেন। তাহলে দেখবেন আপনি একটা সময় দেখবেন গাছের গ্রোথটা দেখবেন। এই যে নার্সারিতে কি করে, নার্সারিতে দেখুন গাছগুলো অত সুন্দর সুন্দর গাছগুলো হয়, তার একটা কারণ হচ্ছে তারা সব সময় দেখুন 12 মাসের জন্য তারা কিন্তু মাটি সব সময় রেডি করে রাখে, গাছটা বসিয়ে দেয়। কারণ মাটির মধ্যে দেখুন সব খাবারটা কিন্তু সব সময় রেডি থাকে, গাছ বসাবার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রোথ নিয়ে নেয়। যারা আমরা দেখুন, আমরা ছাদ বাগানে অনেকে গাছ করি, অনেকে জানে না, তারা কি করে, ঠিক আছে গাছ নিয়ে আসলো, মাটির মধ্যে বসিয়ে দিল, একটুখানি জল দিল, সার দিল, গাছটা অনেকের ভালো হয় না, অনেকে বলে আমার গাছটা গ্রোথ হয়নি, গাছটা আমার মরে গেছে, ঠিক মতো গাছ বাড়ছে না। এগুলো হচ্ছে, তার কারণ হচ্ছে এইটাই, মানে আমরা খাবারটা তাকে রেডি করে ঠিক মতো দিতে পারি না বলেই তার এই ব্যাপারটা। এইটা যেমন আমরা মাটি রেডি করলাম, তার সঙ্গে সঙ্গে কি করব আমরা, দেখুন এখানে একটা জল করে রেখেছি, দেখুন এই দেখুন এখানে দেখুন খোল আছে, বোনডাস্ট আছে, আর যে শিঙের কুচি আছে, এইটা দেখুন পুরো জলটা দেখুন কালো হয়ে গেছে পুরো, দেখছেন জলটা পুরো কালো। এইটাকেও কিন্তু লিকুইড খাবার হিসাবে কিন্তু এটাকেও আমাদের রেডি সব সময়ের জন্য আমাদের রেডি করে রাখতে হবে। তাহলে কি হবে, যখন আমরা গাছটা মাটিটা রেডি করার পর যখন আমরা টবে বসাবো, যখন দেখবো গ্রোথ চলে এসছে, তারপর কিন্তু মাসে একবার করে আমরা কিন্তু ওই খোল পচার জলটা ওই গাছের গোড়ায় দেবো। কোনো রকম কিন্তু আরেকটা কথা বলি, যারা ঘরে নতুন অত ছাদ বাগান করছেন, তারা যে যাই বলুক কখনো কিন্তু রাসায়নিক কোনো সার ইউজ করবেন না। কারণ রাসায়নিক সার যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আপনার কিন্তু টোটাল গাছগুলো পাতাগুলো সব কিন্তু জ্বলে যাবে, আপনি কিন্তু কন্ট্রোল করতে কিছুতেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। ওই জন্য সবসময় আপনি জৈব সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট, শিং গুঁড়ো, হাড় গুঁড়ো, এগুলো ব্যবহার করবেন, দেখবেন গাছ আপনার সুন্দর হবে, কোনো রকম মরার ভয় থাকবে না। হয়তো গাছটা আপনার অত বেশি বাড়লো না সেটা হতে পারে, কিন্তু গাছটা যে আপনার মরে যাবে সেটা কিন্তু হবে না। এইটা একটা বলে রাখি। ওই জন্য একটা বলি যে সব সময় আগে মাটি রেডি করুন, মাটি তৈরি করুন, আর এই জল তৈরি করে রাখুন। কোনো কেমিক্যালের দিকে যাবেন না, কোনো রাসায়নিক সারের দিকে যাবেন না, এইভাবে করুন, দেখবেন গাছ প্রতি বছর এইভাবেই করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনার গাছও সুন্দর হবে। কারণ আমার গাছগুলো দেখুন, একটা দেখি দেখুন গাছগুলো আমার দেখুন সব এই প্রসেসে কিন্তু আমার গাছগুলো দেওয়া, দেখেছেন কত সুন্দর, দেখুন কত সুন্দর সব আমরা এই মাটি আমার আরও রেডি করছি, যেহেতু আরও অন্য গাছ লাগাবো বলে। তো এইভাবে আপনারা মাটি তৈরি করুন, আনাজের খোসা, চায়ের পাতি, এগুলো সব কেউ ফেলবেন না, এগুলো দিয়ে তৈরি করে রাখুন। সিজন আসবে, গাছ নিয়ে আসবেন, তবে মাটি দেবেন, গাছ লাগিয়ে দেবেন, দেখবেন গাছের গ্রোথ ভালো হবে, গাছ ঝাড় হবে, সুন্দর হবে। এইভাবে করতে থাকুন, দেখবেন গাছ খুব ভালো থাকবে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন।